বসন্তের শেষ ভাগে লিচুর মুকুলে মুখরিত দিনাজপুর। বাগান জুড়ে দোল খাচ্ছে থোকা থোকা মুকুল, বাতাসে বইছে মৌ মৌ ঘ্রাণ। আবহাওয়া অনুকূল থাকলে লিচুর বাম্পার ফলনের আশা বাগান মালিকদের। অন্যদিকে পটুয়াখালীর আম বাগানগুলোতে এখন মুকুলের সমারোহ। ভালো ফলনের আশায় বাগানের পরিচর্যা, প্রয়োজনীয় ওষুধ প্রয়োগে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র আরও জানাচ্ছেন সুলাইমান কবির। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। লিচুর জন্য বিখ্যাত দিনাজপুরের 13টি উপজেলায় ছোট বড় মিলিয়ে 10,000-এর বেশি লিচুর বাগান রয়েছে। যেসব বাগানে চাষ হয় বোম্বাই, মাদাজি, বেদানা, কাঁঠালি, হাড়িয়া, চায়না সহ বিভিন্ন জাতের সুস্বাদু লিচু। বসন্তের শুরুতেই এসব লিচু বাগানে আসতে শুরু করেছে মুকুল, আর মাসের শেষ ভাগে মুকুলে সেজেছে সব বাগান। অন্য বছরের তুলনায় মুকুল ভালো হওয়ায় বাগান মালিকদের চোখে ভাসছে স্বপ্ন। ভালো ফলনের আশায় দিনরাত সেচ সহ সার কীটনাশক ছিটিয়ে করছেন বাগানের পরিচর্যা। অন্যান্য বছরের তুলনায় মোটামুটি ভালোই আসছে, খারাপ আসে। এখন বাগান নিয়ে ব্যস্ত, বাগানের গাছের গোড়ায় সেচ দিচ্ছি। লিচুর খাটুনিটা অতিরিক্ত, মনে করি এর পয়সা লাগিয়ে থাকতে হয়। চাষিরা আমরা পরিচর্যা করেছি, বীজ, সার, পানি দিচ্ছি। চলতি মৌসুমে জেলার প্রায় 5,500 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে, যা স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে রপ্তানি সম্ভব বলে জানিয়েছে কৃষি বিভাগ। এখন পর্যন্ত অবস্থা খুবই ভালো, তবে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় আমরা আশা করছি যে আগামীতে গত বছরের মতো এবারও আমরা লিচুর বাম্পার ফলন পাবো এবং দিনাজপুরের লিচু আমাদের দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় আমরা পাঠাতে সক্ষম হব। এদিকে পটুয়াখালীতে বাণিজ্যিকভাবে আম চাষ না হলেও চলতি মৌসুমে জেলায় আমের আবাদ হয়েছে 690 হেক্টর জমিতে। বসন্তের শেষ ভাগে আমের বাগানগুলো সেজেছে মুকুলের সাজে। আমের ফলন বৃদ্ধিতে মাঠ ও ব্যক্তি পর্যায়ে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। এবার আমাদের এই পটুয়াখালী অঞ্চলে বা জেলায় প্রচুর আমের ফলন হবে এবং এই এলাকার স্থানীয় জনগণের চাহিদা মিটেও আমরা জেলার বাইরে আমের কিছু বাণিজ্যিকভাবে বেচাকিনি করতে পারবে। এবছর পটুয়াখালীতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 17,750 মেট্রিক টন। সুলাইমান কবির, RTV।